আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী, কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল, এই ডাকসুর গঠনতন্ত্রে লেখা আছে, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। দেখেন, আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু আপনি বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্নভাবে আমাদেরকে বেশিং করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন। তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি, বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি। তো আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। এখনো পর্যন্ত একমাত্র সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে সকলকে মর্যাদা দিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। 5 আগস্ট পরবর্তী সময়ে যে জেনারেশনটা গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে গিয়েছে শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য, নিজেরা গুপ্ত থেকে অন্যান্য সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে গিয়ে দেখলাম তাদের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সাবেক নেতা। এখন 5 আগস্ট পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্বসূরি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা ওন করে তারা এটাকে ওন করে, এটা আমরা চিন্তা করিনি। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করুন, মুক্তিযুদ্ধ ভুলক্রমে হয়েছে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করুন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করুন, টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত রাজাকার, বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসিতে টানাতে পারেন না। এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারপর হচ্ছে মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেট দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হয়েছে আমাদের উপর নাকি মেয়েদেরকে ওনাকে এভাবে হেনস্থা করা হবে, এটা নিশ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি সূচনায় শুরুতে যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যে নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।